হামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ সাদাকাল্লাহুল আযীম قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا প্রিয় সুধী, আয়োজিত অধ্যকার বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম, আসাতিজা কিরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সুপ্রিয় উপস্থিতি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সম্মুখে হিংসা ও বিদ্বেষ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আত্মার ব্যাধিসমূহের মধ্যে হিংসা বিদ্বেষ হলো একটি জঘন্যতম ব্যাধি। অন্যের সুখ কিংবা সম্পদ নষ্ট হয়ে যায় আর আমি এর মালিক হয়ে যাই, এরূপ কামনা করাকে হিংসা হাসাদ বলা হয়। মূলত হিংসা করা হারাম। হিংসার বহু কারণ রয়েছে, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসুদ্দেশ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা, নেতৃত্ব লোভ, ব্যক্তি বা খানদানি, নিচুতা বা কারখানা ইত্যাদি। ইসলামী শরিয়াতে এসবগুলি নিষিদ্ধ। হিংসা অনিষ্টকর বিষয়ে কথা উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তা'কুলুন নারুল হাতাব। তোমরা হিংসার বিদ্বেষে নির্লিপ্ত থাকবে, কারণ হিংসা নেক আমলকে খেয়ে নিঃশেষ করে দেয়, যেমনি ভাবে আগুন লাকড়িকে খেয়ে অত্যাচার চালিয়ে নিঃশেষ করে দেয়। তিনি আরো ইরশাদ করেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আর পরস্পর হিংসা করবে না, একে অপরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না এবং পরস্পর একে অপরের বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকবেন। আল্লাহ তাআলা হিংসা হতে মানা চাওয়ার জন্য কোরআন মাজিদে জানিয়ে কোরআন মাজিদে শিক্ষা দিয়ে ইরশাদ হয়েছে, আমি শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক অনিষ্ট হতে মানা চাই যখন সে হিংসা করে। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করার বিষয়টি আখলাকের রাজনীতির মধ্যে স্বভাবের মধ্যে শামিল। কোন কারণে কারোর প্রতি দুশমনির ভাব দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখার নাম বুগজ বা বিদ্বেষ। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা হারাম। হাদিসে এই ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সপ্তাহে প্রতি জুমায় সোম বৃহস্পতিবার মানুষের আমল সমূহ পেশ করা হয় এবং সমস্ত মুমিন বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ও দুশমনি আছে তাদেরকে ক্ষমা করা হয় না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ছেড়ে দাও যেন তারা ফিরে আসে, অর্থাৎ পরস্পর মিলে যায়। তিনি আরো ইরশাদ করেন যে তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হলো অন্যের বিদ্বেষ পোষণ করা ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হিংসা ও বিদ্বেষের আগুন থেকে হেফাজত করুক, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।